এই লোকটি সমুদ্রের ভিতরে দ্বীপের ওপরে একটি গাছ থেকে নারকেল পাড়ার চেষ্টা করে। সেই গাছটিকে বারবার ধাক্কা দিতে থাকলেও সেই গাছ থেকে নারকেল পড়ে না। এরপরে সে উপর থেকে একটি লাথি মারলেই তার পায়ে আঘাত পেয়ে যায়। তখনই সে নিচে পড়ে গেলে তার বাচ্চাটি তাকে দেখে হাসতে শুরু করে দেয়। এর সাথে সাথেই বাচ্চাটি এসে গাছে উঠতে চাইলেই সেও নিচে পড়ে যায়। তখন তার বাবা তাকে দেখেও হাসতে শুরু করে দেয়। তারপর তারা দুজনে প্ল্যান করে একটি ডিল মারলে সে ডিলটি গিয়ে পানির ভিতরে পড়ে যায়। এটা দেখে তার বাবা মন খারাপ করে কাঁদতে শুরু করে দেয়। তখনই সেখানে অনেক জোরে বাতাস ছাড়লেই গাছ থেকে একটি ডাব পড়ে যায়। বাচ্চাটি ডাব কেস ধরতে গেলেই তার বাবা কেস ধরে ফেলে। তখনই বাচ্চাটির বাবা ডাবটা ভেঙে একাই খাওয়ার চেষ্টা করে। এরপর বাচ্চাটি তার বাবাকে সামনে কিছু দেখিয়ে পিছন থেকে ডাবটি নিয়ে যায়। তখন তারা দুজনে দৌড়াতে দৌড়াতে ছেলেটির বাবা অনেক ক্লান্ত হয়ে গেলেই ছেলেটি ডাবটা খেয়ে ফেলে। তারপরেই তারা দুজন গাছের নিচে ঘুমিয়ে থাকলেই একটি ডাব মাথার উপরে পড়ে যায়। ডাবটি হাতে নেওয়ার জন্য তারা দুজনেই দৌড়াতে শুরু করে। তখন ডাবটি পানির ভিতরে পড়ে গেলে তারা দুজনে পানির ভিতরে ঝাঁপ দেয়। এরপরে তারা একটি মাছের মুখের সামনে গিয়ে পড়ে তাদের জীবনটা কোন রকম বাঁচিয়ে নিয়ে আসে। তারপরে পাশের দিকে তাকিয়ে দেখে আরেকটি দ্বীপ আছে, সেখানে লোকজন কিভাবে ডাব পেরে খায়। তারা অনেক সুন্দরভাবে গাছে ওঠে রিল্যাক্সে ডাব পেরে খেতে শুরু করে দেয়। এটা দেখে তারা বাবা ছেলে দুজনে হাত মিলিয়ে ডাব পাড়ার প্ল্যান করে। এরপর তারা তাদের বুদ্ধি খাটিয়ে গাছে ওঠে কতগুলা ডাব পেরে নেয়। তারপর ছেলেটি গাছ থেকে লাফ দিলেই তাকে কেস ধরে ফেলে। এরপর তারা গাছের নিচে বসে বসে ডাব খায় আর অন্য দ্বীপের লোকগুলাকে দেখাতে থাকে, কারণ অনেক কষ্টের পরে তাদের ডাব খাওয়ার স্বপ্নটা পূরণ হলো।